তিন ব্যাপী পিরোজপুর জেলা ইজতেমা সমাপ্ত। ৭৪ জমাত খুরুজ। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ রোববার পিরোজপুরে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে। দুপুর ১২টায় কাকরাইলের শীর্ষ মুরব্বী মাওলানা মনির বিন ইউসুফ সাহেবের দোয়ার মধ্য দিয়ে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ইজতেমার সমাপ্তি ঘটেছে। দোয়ার পূর্বে আল্লাহর রাস্তায় বের হওয়া জামাতের উদ্দেশ্যে দীর্ঘ হেদায়েতের কথা বলেন কাকরাইলের প্রবীণ আহলে শুরা প্রফেসর ইউনুস শিকদার সাহেব। পিরোজপুর জেলা ইজতেমা থেকে চিল্লা, ৩ চিল্লা ও বিদেশ সফর সহ মোট ৭৪ জমাত আল্লাহর রাস্তায় বের হয়েছে। পিরোজপুর ইজতেমায় কাকরাইল মসজিদের মুরব্বীগণ ৩ দিন গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী ও আহলে শুরা প্রফেসর ইউনুস শিকদার সাহেবের জিম্মাদারিতে পিরোজপুর জেলা ইজতেমায় কাকরাইলের মুরব্বীদের একটি জামাত ৩ দিন অবস্থান করে বিভিন্ন বয়ান ও মুজাকারা করেন। পিরোজপুর ইজতেমায় যারা বয়ান করেন তারা হচ্ছেন মাওলানা আশরাফ আলী সাহেব, মাওলানা মনির বিন ইউসুফ সাহেব, মুফতি ওসামা ইসলাম সাহেব, ভাই মুজাম্মেল হক সাহেব, মোহাম্মদ ফয়জুল আবেদিন রাসেল, রুহুল আমিন প্রমুখ। প্রিয় দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাত্র ২ সপ্তাহের মাথায় জেলা ইজতেমা পিরোজপুর থেকে নগদ ৭৪টি জামাত আল্লাহর রাস্তায় বের হয়েছে, যা মূলধারার দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণচঞ্চল মেহনতেরই বহিঃপ্রকাশ। শত বাধা বিপত্তি সত্ত্বেও আল্লাহ তাআলা এই মেহনতকে আজীবন চালু রেখেছেন, এখনো চালু রাখছেন, আগামীতেও চালু রাখবেন ইনশাআল্লাহ। হক সবসময় জয়ী হবেই। সেক্ষেত্রে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেকামতের পরীক্ষা স্বরূপ সাময়িক কিছু হালতের মধ্যে রাখতেছেন। এই জন্য হালতে মুতাসির না হয়ে মেহনত চালিয়ে যাওয়া খুবই জরুরি। মুমিন তো হালতের দ্বারা মুতাসির হয় না, বরং হালত থেকে সে শিক্ষা নেয়। এবং এমন কোন হালত আল্লাহ তাআলা মুমিনের সম্মুখে উপস্থাপিত করেন না যে সমস্ত হালতের মধ্যে সে ঘাবড়ে যাবে বা পেরেশানিতে পড়ে যাবে। নিশ্চয়ই এই সমস্ত হালত আমাদের জন্য অনেক মুনাসিব এবং এই সমস্ত হালতের মাধ্যমে আমাদের ঈমানকে আল্লাহ তাআলা আরো মজবুত করতে চাচ্ছেন। এবং এই হালতের মধ্যে যারা ইস্তেকামতের সহিত জমে থাকবো, হযরতজির হেদায়েত অনুসারে যারা ইস্তেকামতের সহিত জমে থাকবে এবং যারা হিম্মতের সহিত আগে বাড়তে থাকবে, নিশ্চয়ই আল্লাহ তাআলার মদদ তার সাথেই হবে। এই জন্য বড়দের মাশওয়ারা হচ্ছে হালতের মধ্যে ইস্তেকামতের সহিত জমে মেহনত করা এবং আল্লাহ তাআলার সাহায্যের আশা করা, সবরে শুকরে মেহনত করতে থাকা। প্রিয় দর্শক, মূলধারার দাওয়াত ও তাবলীগের মেহনতের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ, দেশীয় ও আন্তর্জাতিক নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পাশাপাশি পিরোজপুর জেলা ইজতেমার নগদ খুরুজ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি অন্যের নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।